নমস্কার, অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। এছাড়া আমার চ্যানেলের সম্মানীয় বড়দেরকে ও স্নেহের যারা ছোট আছে সকলকে জানাই শুভ রথযাত্রার শুভেচ্ছা। আজকে রথযাত্রা, এই রথযাত্রা উপলক্ষে আমি তৈরি করে নিয়েছিলাম লুচি ও ফুলকপি আলু দিয়ে জলখাবারের তরকারি। প্রথমেই আলুগুলোকে আলু চচ্চড়ির মতন করে কেটে আমি প্রেসার কুকারে বসিয়ে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নামিয়ে নিয়েছিলাম। অপরদিকে গ্যাসের ওভেনে আরেকটি বাটি বসিয়ে আমি কেটে রাখা ফুলকপিগুলোকে দিয়ে একটু অল্প সেদ্ধ বা ভাপ দিয়ে নিয়েছিলাম। সেই আলুগুলো যেটা আমি প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার গ্যাসের ওভেনে একটি কড়াই বসিয়ে নিয়েছিলাম, তাতে পরিমাণ মতন কাঁচা সর্ষের তেল দিয়ে নিয়েছিলাম। সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পর অল্প সেদ্ধ করে রাখা ফুলকপিগুলোকে আমি জল ঝরিয়ে নিয়েছিলাম। সেই ফুলকপিগুলো এবার গরম তেলের মধ্যে আমি ছেড়ে দিয়েছিলাম। এবার তেলের মধ্যে ফুলকপিগুলোকে ছেড়ে দিয়ে ফুলকপিগুলোকে নেড়ে ছেড়ে ভেজে নিয়েছিলাম এবং ভাজতে ভাজতে যখন হালকা ব্রাউনিশ কালার চলে এসেছিলো সেই পর্যায়ে তখন আমি 1 টেবিল স্পুন 5 ফোড়ন এই তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর গোটা 5 কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। সব কিছু দিয়ে একসঙ্গে নেড়ে ছেড়ে ভেজে নেবার পর দেখুন লঙ্কাগুলোও ভাজা হয়ে গেছে এবং ফোড়নটাও বেশ ভাজা হয়ে এসেছিল। এই পর্যায়ে সেদ্ধ করে রাখা আমি আলু ও টমেটোটিকে দিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে ঢেলে। এবার আমি তরকারিটির মধ্যে 1 টেবিল স্পুন চিনি দিয়ে দিয়েছিলাম। চিনিটা কিন্তু তরকারিতে দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে, সেই জন্য চিনিটা দিতে হবে। এর মধ্যে হাফ টিস্পুন দিয়ে দিয়েছিলাম লবণ আর হাফ টিস্পুন দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো। এবার সব কিছু দিয়ে দেবার পর খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবার পর আমি এর মধ্যে একটি ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে মিনিট 10 মতন ফুটিয়ে নিলেই এই ভেতরকার যে জলটা ছিল তরকারির, সেই জলটা শুকিয়ে অনেক গাঢ় হয়ে এসেছিল তরকারিটা। এই ঘন অবস্থায় তরকারিটির মধ্যে আমি 1 ফোঁটা একদম সামান্য পরিমাণে একটুখানি ঘি ছড়িয়ে দিয়েছিলাম। ঘিটা ছড়িয়ে দেওয়ার ফলে তরকারির টেস্টটা কিন্তু আরও অনেক মাত্রায় বাড়িয়ে তোলে। এই কফি আলুর তরকারি এবার আমার হয়ে এসেছিল, আমি গ্যাসের ওভেন থেকে নামিয়ে নিয়েছিলাম। তো আজকে লুচির জন্য কফি আলুর তরকারি তৈরি করে নিলাম। এবার আমি লুচি তৈরি করতে চলে এসেছিলাম। একটা পাত্র নিয়ে নিয়েছিলাম, সেই বড় পাত্রের মধ্যে আমি 2 মুঠ আটা এবং 2 মুঠ ময়দা নিয়ে নিয়েছিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতন বুঝে এই আটা এবং ময়দা মিশিয়ে নেবেন। আমি যখনই লুচি তৈরি করি তখন আটা এবং ময়দা মিশিয়েই লুচিটা তৈরি করে থাকি। আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও কিন্তু লুচি তৈরি করতে পারেন। আমি এখানে হেলথের কথা মাথায় রেখে আটা এবং ময়দা 2 রকম জিনিস মিশিয়েই কিন্তু লুচি তৈরি করে থাকি। এবার আটা এবং ময়দাটাকে মিশিয়ে নেবার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম হাফ টিস্পুন চিনি, হাফ টিস্পুন লবণ ও পরিমাণ বুঝে সাদা তেল। সাদা রিফাইন তেল দেওয়ার পর এর ভেতরে আমি ভালো করে হাত দিয়ে এই আটা, ময়দা আর তেল এবং নুন চিনিটাকে একই সাথে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। ভালোভাবে ময়ম দেওয়া হয়েছে কিভাবে বুঝবেন? মুঠ করে নিলে পরে বোঝা যায় যে যখন মুঠ হয়ে আসে শুকনো ময়দাটা তখন বোঝা যায় যে ভালো ময়ম হয়েছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন বুঝে জল দিয়ে নিয়েছিলাম। জল দিয়ে আমি আটাটাকে ভালো করে মেখে নিয়েছিলাম। আমি এক হাত দিয়ে মাখছিলাম বলে মাঝে মধ্যে আমার গামলাটা সরে সরে যাচ্ছিল। তো যাই হোক, আমি এক হাতে ফোন ধরে এবং এক হাতেই আটার ময়দাটাকে মেখে নিয়েছিলাম। একটু অসুবিধা হচ্ছিল। এরপর মাখা হয়ে গেলে আমি একটি থালা দিয়ে মিনিট 10 মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা খুলে নেবার পর দেখুন খুব সুন্দর একদম সেট হয়ে গিয়েছিল ময়দা মাখাটা। এবার সেট হয়ে যাওয়া আটা ময়দা মাখাটিকে আমি আবারও একটুখানি হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে নিয়েছিলাম এবং এই পর্যায়ে আমি সামান্য একটু সাদা তেল ছড়িয়ে নিয়ে আরও একটু ভালো করে ঠেসে ঠেসে মেখে নিয়েছিলাম এই মাখা আটা ময়দাটিকে। ভালো করে মেখে নেবার পর এবার আমি এর থেকে লেচি কেটে নিয়েছিলাম। ময়দা মাখাটির থেকে লেচি কেটে নেবার পর অপর দিকে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছিলাম। এবার গ্যাসের ওভেনে একটি কড়াই বসিয়ে নিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে কিন্তু বেশ খানিকটা পরিমাণে সাদা তেল অর্থাৎ রিফাইন তেল আমি ঢেলে গরম করতে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে তেলটিকে ঢেলে দিয়ে গরম করতে দিয়ে অপর দিকে আমি বেলেন চাকিতে এক এক করে লুচিগুলোকে বেলে নিয়েছিলাম। এবার আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই আমি লুচি বেলাটা কিভাবে শিখেছিলাম।
প্রথমে আমি এই আটার রুটি বা লুচি কোনোটাই পারতাম না। আমার ঘরেতে শাশুড়ি মা থাকতেও উনি আমাকে হাতে ধরে কোনো কিছু শিখিয়ে দিতেন না। বরং ভুলভ্রান্তি হলে সেটা নিয়ে নানান রকম কথা শোনাতো এবং লোকের কাছে এগুলো দেখিয়ে, দেখিয়ে আমাকে নানান রকমভাবে ছোট করে থাকতেন। একদিন মিষ্টির দোকানে একজন মিষ্টির কারিগরকে আমি দেখলাম কিভাবে লুচি বেলতে হয়। টেনে, টেনে এইভাবে লুচির বলগুলোকে মানে লেচিগুলোকে টেনে, টেনে লুচি বেলাটা আমি দেখলাম। তারপর থেকে বাড়িতে নিজে ট্রাই করতে লাগলাম এবং এক, এক করে লুচি ওই পদ্ধতিতেই বেলা শুরু করলাম। এইরমভাবে লুচি বেলার পর আমি তারপরে যখন তেলে দিয়ে ভাজতে শুরু করলাম দেখলাম সত্যি তো লুচিগুলো এক একটা ফুটবলের মতন সুন্দরভাবে ফুলে উঠছে। এই হলো আমার লুচি বেলা শেখাটার গল্প। তো যাই হোক দেখুন আমি যেভাবে বেলেছিলাম এবং সেই পদ্ধতিতে লুচিগুলো তেলে ছাড়ার পর কিন্তু সত্যি এক একটা কিন্তু ফুটবলের মতন একেবারে ফুলে পেঁপে টম্বুল হয়ে ফুলে উঠেছিল। প্রথম পর্যায়ে যারা নতুন রাঁধুনি তাদেরকে একটু প্রথমে দেখিয়ে দিতে হয়। দেখিয়ে দিলে তারা কিন্তু শিখে নিতে পারে। সেই জায়গায় আমিও যখন নতুন ছিলাম তখন কিন্তু আমাকে আমার শাশুড়ি মা বা বাড়ির একমাত্র শ্বশুরমশাই ছাড়া আর কেউ কোনো কিছু সাহায্য করতে এগিয়ে আসতো না। কিন্তু তখন আমার যৌথ পরিবারে আমি রান্নাবান্না করতাম। শাশুড়ি মা দেখিয়ে তো দিতেনই না, উল্টে যদি কোনো কিছু ভুল ভ্রান্তি হতো সেটার খুঁত ধরে মহা অশান্তি লাগিয়ে দিতেন এবং নানান রকম অপমানজনিত উল্টোপাল্টা কথাও আমাকে শুনতে হতো। তো যাই হোক নিজের মনে চেষ্টা ছিল এবং ইচ্ছে শক্তির বলে আজকে আমি যেটুকুনি যা পারি নিজেই শিখেছি। তো কথা বলতে বলতে আমার লুচি তরকারি সবই তৈরি হয়ে গেল আর সঙ্গে কেটে নিয়েছিলাম পাকা আম। রথে কিন্তু রথের স্পেশাল আম খেতেই হয়, এজন্য আমও কেটে নিয়েছিলাম সঙ্গে। তো আজকে আমার রথের স্পেশাল লুচি এবং ফুলকপি আলু দিয়ে খাবারের আলু চচ্চড়ি তৈরি করে নিয়েছিলাম। তো কেমন লাগলো রথযাত্রার স্পেশাল এই লুচি এবং ফুলকপি আলুর চচ্চড়ি রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকা অনুরোধ রইল।